আসসালামু আলাইকুম। শুভ সকাল। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ লিড নিউজে। সঙ্গে আছি তামান্না মিনহাজ। আমাদের আজকের লিড নিউজের শিরোনাম, পদত্যাগ করলেন ২ ছাত্র উপদেষ্টা। ২ উপদেষ্টার বিরুদ্ধে দুদকের তদন্ত চাইলেন সাবেক সমন্বয়ক। চলুন দর্শক জেনে নেওয়া যাক লিড নিউজটির বিস্তারিত। পদত্যাগ করেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও মাহফুজ আলম। গতকাল তারা পদত্যাগপত্র জমা দিলে তা গৃহীত হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে এই পদত্যাগপত্র কার্যকর হবে। গতকাল সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে প্রেস ব্রিফিং এ প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বিষয়টি জানান। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করা ২ উপদেষ্টার মঙ্গল কামনা করে ভবিষ্যতে গণতান্ত্রিক উত্তরণ ও বিকাশে তারা একইভাবে সক্রিয় ভূমিকা রাখবেন বলে আশা প্রকাশ করেন। জুলাই বিপ্লবে নেতৃত্ব দেয়া ছাত্র প্রতিনিধি হিসেবে আসিফ ও মাহফুজ উপদেষ্টা পরিষদে স্থান পেয়েছিলেন। এর মধ্যে আসিফ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন, সমবায় মন্ত্রণালয়ের পাশাপাশি যুব ও ক্রীড়া এবং মাহফুজ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পালন করছিলেন। আগামী সংসদ নির্বাচনে অংশ নেওয়ার লক্ষ্যে তারা পদত্যাগ করেন বলে জানা গেছে। আসিফ এরই মধ্যে জানিয়েছেন তিনি নির্বাচন করবেন। এর আগে ছাত্র প্রতিনিধি হিসেবে জুলাই আন্দোলনের অন্যতম শীর্ষ নেতা নাহিদ ইসলাম সরকারের উপদেষ্টা পরিষদে জায়গা পেলেও দলীয় রাজনীতিতে যুক্ত হওয়ার লক্ষ্যে গত ফেব্রুয়ারিতে পদত্যাগ করেন। সর্বশেষ উপদেষ্টার পদত্যাগের পর বর্তমান সরকারের উপদেষ্টা পরিষদে আর কোনো ছাত্র প্রতিনিধি থাকলো না। এতদিন উপদেষ্টা পরিষদের সদস্য প্রধান উপদেষ্টা সহ ২৩ জন ছিলেন। ২ জন ছাত্র প্রতিনিধি বাদ পড়ায় এই সংখ্যা দাঁড়ালো ২১ জনে। ২ উপদেষ্টার পদত্যাগের ফলে ৩ মন্ত্রণালয় উপদেষ্টাবিহীন হলো। এই মন্ত্রণালয়গুলোর দায়িত্বে কারা আসছেন সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি। ছাত্র জনতার অভ্যুত্থানে গত বছর ৫ আগস্ট স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর ৮ আগস্ট ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার গঠিত হয়। সরকার গঠনের সময় নাহিদ ও আসিফ উপদেষ্টা পরিষদে অন্তর্ভুক্ত হন। ওই সময় মাহফুজকে উপদেষ্টা মর্যাদায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী করা হয়। পরে গত বছরের ১০ নভেম্বর মাহফুজ উপদেষ্টা হিসেবে শপথ নেন, তবে ওই সময় তাকে কোনো দপ্তর দেয়া হয়নি। নাহিদ উপদেষ্টা পরিষদ ছেড়ে গেলে এবছরের ২৬ ফেব্রুয়ারি মাহফুজকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়। অন্যদিকে আসিফ শুরুতে ছিলেন শ্রম মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে। পরে ১০ নভেম্বর তাকে নতুন করে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়। এরপর থেকে তিনি স্থানীয় সরকার এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব সামলাচ্ছেন। আর শ্রম মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয় এম সাখাওয়াত হোসেনকে। উপদেষ্টা হিসেবে আসিফ ১ বছর ৪ মাস এবং মাহফুজ ১ বছর দায়িত্ব পালন করার সুযোগ পেয়েছেন। অপরদিকে উপদেষ্টা হিসেবে ৬.৫ মাস দায়িত্ব পালন করে গত ২৫ ফেব্রুয়ারি নাহিদ ইসলাম পদত্যাগ করে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক হন। জুলাই গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের সমন্বয়ে এনসিপি গঠিত হয়। দলটি এরই মধ্যে নির্বাচন কমিশনের নিবন্ধন পেয়েছে। আগামী সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য তারা গতকাল ১২৫ জনের মনোনয়ন ঘোষণা করেছে। আসিফ ও মাহফুজ নির্বাচন করবেন বলে জানালেও তারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোট করবেন নাকি অন্য কোনো রাজনৈতিক দলের মনোনয়নে করবেন তা এখনো খোলাসা করেননি। তবে ছাত্রদের দলে এনসিপির ২ উপদেষ্টার সম্ভাব্য আসন দুটিতে এখনো কাউকে মনোনয়ন দেওয়া হয়নি। জানা গেছে আসিফ ঢাকা ১০ অর্থাৎ ধানমন্ডি, কলাবাগান, নিউ মার্কেট ও হাজারীবাগ এবং মাহফুজ নিজের এলাকা লক্ষ্মীপুর ১ অর্থাৎ রামগঞ্জ আসনে নির্বাচন করতে চান। ঢাকা ১০ আসনে নির্বাচন করার লক্ষ্যে আসিফ সম্প্রতি তার ভোটার কুমিল্লা থেকে ঢাকায় স্থানান্তর করেছেন। অন্যদিকে এনসিপির আহ্বায়ক নাহিদ ঢাকা ১১ থেকে দলীয় মনোনয়ন পেয়েছেন। এনসিপিতে কোনো পদ না থাকলেও দলে মাহফুজ এবং আসিফের বেশ প্রভাব রয়েছে। গতকাল সন্ধ্যায় যমুনার সামনে সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, আজ বিকেল ৫টায় প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূসের কাছে তাদের পদত্যাগপত্র জমা দিয়েছে। তারা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপস্থিত হয়ে পদত্যাগ জমা দিলে প্রধান উপদেষ্টা তা গ্রহণ করেন। তাদের পদত্যাগ নির্বাচন কমিশনের তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে কার্যকর হবে। আপনারা জেনেছেন সম্ভবত কালই অর্থাৎ আজ বৃহস্পতিবার তফসিল ঘোষণা হবে। নির্বাচন কমিশন থেকে জানানো হয়েছে আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় জাতির উদ্দেশ্যে ভাষণের মধ্যে দিয়ে প্রধান নির্বাচন কমিশনার আগামী জাতীয় সংসদ নির্বাচনের
তফসিল ঘোষণা করবেন। বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের নিয়মিত বৈঠকে এই দুই উপদেষ্টা থাকতে পারবেন কিনা এমন প্রশ্নের জবাবে শফিকুল বলেন, তফসিল যদি কাল সকালে হয় তাহলে বৈঠকে তো থাকতে পারবেন না, আর যদি বিকালে হয় তাহলে হয়তো থাকতে পারবেন। প্রেস সচিব জানান, জুলাই গণ অভ্যুত্থানের সম্মুখ সারিতে থেকে নেতৃত্ব দেয়া এই দুই ছাত্র নেতার পদত্যাগপত্র গ্রহণের পর প্রধান উপদেষ্টা তাদের ভবিষ্যৎ জীবনের মঙ্গল কামনা করে বলেন, অভ্যুত্থানের নেতৃত্ব দিয়ে তোমরা যেভাবে জাতিকে ফ্যাসিবাদী শাসন থেকে মুক্তির পথে অবদান রেখেছ, জাতি তা মনে রাখবে। আমি বিশ্বাস করি ভবিষ্যতেও গণতান্ত্রিক উত্তরণ ও বিকাশে তোমরা একইভাবে সক্রিয় ভূমিকা রাখবে। প্রধান উপদেষ্টা আরো বলেন, আজ একটি ঐতিহাসিক দিন। অন্তর্বর্তী সরকার সব সময় তোমাদের অবদান স্মরণ করবে। আমি তোমাদের সুন্দর ও শুভ ভবিষ্যৎ কামনা করি। এত অল্প সময় তোমরা জাতিকে যা দিয়েছ তা জাতি কখনো ভুলবে না। তিনি বলেন, এটি একটি রূপান্তর মাত্র। নিজ দপ্তরে সংবাদ সম্মেলনে পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ১.৫ বছরের বিভিন্ন উন্নয়ন নিয়ে কথা বলেন আসিফ মাহমুদ। তিনি বলেন, আমি নির্বাচন করব, তবে কোন দল থেকে নির্বাচন করব সেটা নিশ্চিত নয়, এখনো বলার কিছু নেই। পদত্যাগের বিষয়ে প্রধান উপদেষ্টা দপ্তর থেকে জানানো হবে। এদিকে সাবেক সমন্বয়ক এবং এনসিপি থেকে সম্প্রতি পদত্যাগ করা মোহাম্মদ রাকিব উপদেষ্টা আসিফ ও মাহফুজের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন দুদকে তদন্তের দাবি জানিয়েছেন। অন্যথায় জুলাই আন্দোলনের সাবেক সমন্বয়করা মাঠে কর্মসূচি দেবেন বলে হুঁশিয়ারি দেন তিনি। গত মঙ্গলবার রাকিব তার ভেরিফাইড ফেসবুক আইডিতে এক পোস্টে তদন্তের দাবি তুলে লেখেন, ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলম পদত্যাগ করার সঙ্গে সঙ্গে দুদক যেন তদন্ত করে, না হলে আমরা সাবেক সমন্বয়করা মাঠে কর্মসূচি দেব। সম্প্রতি এনসিপি থেকে পদত্যাগ করেন দলটির দক্ষিণাঞ্চলের সমন্বয়ক মোহাম্মদ রাকিব এবং আরিফ তালুকদার। ওই সময় সংবাদ সম্মেলনে তারা দাবি করেন, দলটির সব অনিয়ম দুর্নীতির সঙ্গে দুই ছাত্র উপদেষ্টা জড়িত। মন্ত্রী পাড়ায় বসে এই দুই উপদেষ্টাই এনসিপি পরিচালনা করছেন। এর আগে দুর্নীতির অভিযোগ ওঠায় গত এপ্রিলে উপদেষ্টা আসিফের সহকারী একান্ত সচিব এপিএস মোয়াজ্জেম হোসেনকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। অবশ্য মোয়াজ্জেম হোসেন দাবি করেছিলেন তাকে অপসারণ করা হয়নি, তিনি নিজেই পদত্যাগ করেছেন। পদত্যাগের পরপরই মোয়াজ্জেম হোসেন দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে উদ্যোগ নেয় দুদক। কমিশন এরই মধ্যে তাকে এক দফা তলব করেছিল। তার সম্পদের অনুসন্ধান কার্যক্রম চলমান রয়েছে বলে দুদক সূত্রে জানা গেছে। দর্শক, এই ছিল আমাদের আজকের লিড নিউজের আয়োজন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা। আল্লাহ হাফেজ।